নির্বাচনের আগে দেওয়াল লিখন, এটা খুবই পরিচিত ছবি। কিন্তু প্রার্থী যখন নিজেই প্রচারে নেমে পড়েন, তখন সেই দৃশ্য হয়ে ওঠে ব্যতিক্রমী। নবগ্রাম বিধানসভার কংগ্রেস প্রার্থী হিরু হালদার এবার সেই ব্যতিক্রমী তৈরি করলেন। কোনো কর্মী বা সমর্থকের উপর ভরসা না করে নিজেই হাতে তুলে নিলেন তুলি কাঠি। দেওয়ালে ফুটে উঠছে তার নাম, দলীয় প্রতীক, সব কিছুই নিজের হাতে লিখছেন তিনি। এ দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষজনও। অনেকের মতে এই সরলতা আর পরিশ্রমী তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে তুলেছে। হিরু হালদারের কথাই, আমি মানুষের প্রার্থী, তাই নিজের প্রচার নিজেই করছি। মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। ভোটের ময়দানে এই উদ্যোগ কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে। তবে আপাতত নবগ্রামে এই দৃশ্যই এখন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পাঁচগ্রাম থেকে স্টাফ রিপোর্টার, ডিএনটিভি বাংলা। প্রার্থী হিসাবে আপনাকে আজকে দেওয়াল লিখতে দেখলাম নবগ্রাম বিধানসভায়, কি বলবেন? দলের হয়ে কাজ ছোট থেকে করা অভ্যাস। আজকে নিজে দল আমাকে প্রার্থী করেছে, আমাদের নেতা, আমাদের দাদা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তাই স্বাভাবিকভাবে নিজের নামটা যখন নিজেই লিখছি, খুব ভালো লাগছে। আর কোথায় কোথায় প্রোগ্রাম রয়েছে আজকে? প্রোগ্রাম বা কংগ্রেসের এখানকার ব্লক প্রেসিডেন্ট, নেতৃত্ব যারা আছে, অঞ্চল নেতৃত্ব, তারা সব ঠিক করে রেখেছে, যেভাবে বলবে সেভাবে করতে হবে। প্রচার কবে থেকে শুরু করবেন? প্রচার আমাদের 12 মাস আমরা মানুষের পাশে থাকি। ভোট এসছে, প্রচারে তো দেখছেন লেখালেখি চলছে, শুরু হয়ে গেছে কংগ্রেসের, আমরা জেলা জেলা শুরু হয়ে গেছে। মানুষের সাথে জনসংযোগ এখনও অবধি নবগ্রাম বিধানসভায় কতটা হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? নবগ্রামের মানুষের কাছে আমি নতুন কিছু নই, কারণ সত্যিটা সব একদিন সামনে আসে। এই নবগ্রাম ব্লকে, এই 5 গ্রাম অঞ্চলে কিশোরপুর গ্রামে আমার বাড়ি। এই গ্রামে আমার জন্ম হয়েছে, এখানে আমার 7 গোষ্ঠী সবাই থাকে। স্বাভাবিকভাবেই আমার ছোট থেকে এখানকার লোকের সঙ্গে আসা যাওয়া আছে, সবাই চেনে। তো রাজনীতি ময়দানে লড়াই রাজনীতির মতো হবে। এখানকার মানুষ যদি ভরসা করে আমাদের নেতাকে, আমাদের দাদাকে, আমাদের দলকে, কংগ্রেস পার্টিকে, ব্লক নেতৃত্বকে, এবং আমি প্রার্থী হয়েছি, আমাকে ভরসা করে যদি আমার দলকে সমর্থন করে, আমাদের নেতাকে ভরসা করে যদি কংগ্রেসকে সমর্থন করে, তাহলে নিশ্চয়ই এলাকার মানুষের যা করণীয় নিঃস্বার্থে আমি করব, এটুকু বলতে পারি। ডিএনটিভি বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম।